জামালপুরের ইসলামপুর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। গত কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত ২০টি বসতবাড়ি। ব্রহ্মপুত্রের ভাঙনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি লুৎফর রহমান। লুৎফর রহমান, নদী ভাঙনের এই মুহূর্তে কি অবস্থা জানাবেন, পাশাপাশি জানাবেন যাদের বসতবাড়ি ভেঙে গেছে তাদের কি অবস্থা এই মুহূর্তে? ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত কয়েকদিন থেকে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা এতই বেড়েছে যে মানুষের চোখের সামনেই মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা দীর্ঘদিন থেকেই, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। স্থানীয়দের প্রচন্ড চাপের মুখে পানি উন্নয়ন বোর্ড আজকে নদী ভাঙন প্রতিরোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। একটু আগে এই ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা একটু আগে দেখতে পেয়েছি যে দুইটি নৌকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে জামালপুরের ইসলামপুর উপজেলায় এই লক্ষ্মীপুর গ্রামের ভাঙনে ব্যাপক ফসলি জমি এবং বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিত এলাকার বসতবাড়ি হারানো মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি দ্রুত সরকারিভাবে তাদেরকে যেন পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। জামালপুরের ইসলামপুর উপজেলার এই লক্ষ্মীপুর ধনাপাড়া ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।